অনুকূল চন্দ্ররূপিণ পুরুষোত্তমম চ সুন্দরম কলিপাপরাশিনাশকম শিরসা নমামি সন্তকম। প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্যের প্রতি, ভক্ত এবং শ্রোতাবৃন্দকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার এবং জয় গুরু। আমার আজকের আলোচ্য বিষয় থাম্বনেল এবং টাইটেলে আছে, দেখে প্লিজ বুঝে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, এবং কি যদি নতুন ভিডিও পেতে চান সাবস্ক্রাইব করবেন এবং বেল বটন আইকনে চাপ দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আসেন আলোচনা করি। শ্রী শ্রী ঠাকুর নামের কি শক্তি আছে, নামের কি মহিমা, সেটাকে নীলার ছলে বোঝানোর চেষ্টা করলেন ঠাকুর। একদিন এক মৃত তেলাপোকাকে জীবিত করার উদ্দেশ্যে বসে অঝরে নাম জপ করতে লাগলেন। করতেছেন নাম করতে প্রায় ঘন্টার কাছাকাছি নাম করতে করতে ওই মৃত প্রায় তেলাপোকা প্রথমে পাগলো নড়াতে ঠাকুর নাম বন্ধ করছে, ফির আবার পা নড়া বন্ধ, আবার নাম চালু, ঠাকুর নাম করছেন করতে আবার এবার হাত পা মানে পাগুলো নড়াচ্ছেন, নাম করতে শেষে দেখা গেল যে ঘন্টা নাম করার পরে তেলাপোকা একেবারে সুস্থ হয়ে সুন্দর চলাফেরা শুরু করলেন। দেখেন ঠাকুর নামের যে কি শক্তি আছে। আরেকটা ঘটনা বা নীলার কথা বলেছি ঠাকুরের। একদিন ঠাকুর ওই পদ্মা নদীর তীরে বসে অপলক দৃষ্টিতে একটা গাছের দিকে তাকিয়ে রইলেন। সেই গাছের দিকে তাকাতে ঠাকুর নাম করতে লাগলেন। নাম করছেন, এভাবে নাম করতে শেষে দেখা গেল গাছের ডালটা ভেঙে মাটিতে ধপ করে পড়ে গেল। সেটাকে লক্ষ্য করে ঠাকুর নাম করছিলেন। নামের কি অসাধ্য শক্তি, সেটা ঠাকুর বুঝিয়ে দিলেন। আরেকটা ঘটনার কথা বলি, যে ঘটনাটা আপনারা শুনলে স্টনিশ হবেন। সেই নামের যে শক্তি, ঠাকুরকে দর্শন করার জন্য হাউজারম্যানের মা আসছেন আমেরিকা থেকে। কি উদ্দেশ্যে? দর্শনের উদ্দেশ্যে। ঠাকুরের ছবি এবং ঠাকুরের যে গুণের যে বর্ণনা বৈশিষ্ট্য তার ছেলে হাউজারম্যানের কাছে শুনে মায়ের ইচ্ছা হলো যে একটু দর্শন করবেন ঠাকুরকে। এই আশা নিয়ে আসতেছেন যখন, আস্তে পথিমধ্যে হাউজারম্যানের মায়ের প্রচণ্ড ব্যথা, পেটে ব্যথা। তো হাউজারম্যানের মা যখন ব্যথায় কাতরাচ্ছেন, হাউজারম্যান তখন কি করেন? ওই নাম জপ করতে থাকলেন। মায়ের ওই পেটে হাত বুলায়ে নাম করছেন আর হাত বুলাচ্ছেন। এভাবে হাত বুলাতে মায়ের অনুভব হচ্ছে। মা তো কি করেছিলেন? হাউজারম্যানের মা ওই দর্শন করেছিলেন ঠাকুরের ছবি। সে প্রায় অসুস্থ অবস্থায় চোখ বন্ধ করেছিলেন। সেই সময় ঠাকুর যেন এসে হাত বুলাচ্ছেন পেটে। যখন ওই হাউজারম্যান মায়ের পেট ওই হাত দিয়ে মানে একটু দুলাচ্ছেন, হাত দিয়ে আলতোভাবে হাত বুলিয়ে দিচ্ছেন আর নাম করছেন। ওই মায়ের অনুভব হচ্ছিল যে ঠাকুর স্বয়ং এসে হাত দিয়ে তাকে হাত বুলিয়ে নাম করে দিচ্ছেন। এইরকম কিছুক্ষণ করতে না করতেই মায়ের পেটে ব্যথা সেরে গেল। এবার ওই মাটা এসে ঠাকুরকে বললেন, মানে সুস্থ হয়ে আসছে, ঠাকুরকে বললেন, আর ইউ গড? তখন ঠাকুর উত্তরে বলেছিলেন, হ্যাভ ইউ সিন অ্যানাদার গড? তুমি কি অপর কোনো এক ভগবানকে দেখেছ? যে ভগবান কীরকম তফাৎ বুঝতে পারবে। অন্য কোনো
আরেক ভগবানকে না দেখলে তো বোঝা যাবে না তফাৎটা কি, ভগবান কেমন। ঠাকুর উত্তরে সেটা বললেন। আমাদের আসল বিষয়বস্তু হচ্ছে যে নামের শক্তি, নামের কারণে ওই মা হাউজারম্যানের মা ঠাকুরকে ভগবান বললেন যে হ্যাভ ইউ সিন অ্যানাদার গড। ঠাকুর যখন বললেন তখন মাটা বুঝলেন যে না, ইউ আর এ গড, হ্যাঁ তুমি আমার ভগবান। কারণ ওই তোমার যে নাম, ওই নামের শক্তিতে আমার পেটের ব্যথা সেরে গেছে ঠাকুর। এই যে গল্প থেকে আমরা বুঝলাম যে নামের একটা অসীম শক্তি আছে, অসীম ক্ষমতা আছে। আসেন বেশি বেশি করে নাম জপ করি, নামে আমাদের করিবে পার এ ভবসাগর পারাবার, নামে তোমার সঙ্গে যাবে। তো শুধু ভক্ত স্বজন দাদা মায়েরা, প্রত্যেককে এই প্রত্যাশা প্রার্থনায় আমার আলোচনার এখানে বিধি নিচ্ছে। সবাইকে জয় গুরু।